আমরা আজকে এই পূজা উদযাপন নিয়ে আপনার এখানে যে আলোচনা সভা, আমরা আসলে গত বছর আমরা বুঝতে পারছি, গত 15 বছর আমরা এই ধরনের আলোচনা সভায় হাজির হওয়ার সুযোগ পাইনি। আমাদের যারা এই পূজা মন্ডলের বা উদযাপন কমিটির সভাপতি সেক্রেটারি আছেন, আমাদের ছাত্রদল যুবদল, ওনাদের ওরা বন্ধু বান্ধব সহপাঠী প্রার্থী। আমি একটু ফিসে যাই, আমরা 15 বছর আগে, এর আগে আমাদের এই রামগঞ্জের ভোটা আমাদের এই জিয়া তিনি প্রতিমন্ত্রী ছিলেন, ওনার মাধ্যমে তখন আমরা এই পূজা উদযাপনগুলো যেভাবে করছি, ওনারা স্বাচ্ছন্দ্য ভোগ করতে সর্বদিক দিয়ে ওনারা সহযোগিতা করছে। এবং আমার মনে হয় অনেকের আমরা সহযোগিতা পাই নাই, যেভাবে আমরা ওনারা সহযোগিতা করেছি। আমি আমাদের জামাতার বাইরে আছে, আমরা আছি। গত বছর আপনি ছিলেন না, আমাদের ওসি সাহেব ছিলেন না। আমরা আমাদের ওই যে বলছি রোস্টার, আমরা প্রত্যেকটা যুবদল, ছাত্রদল, বিএনপি আমরা মনিটরিং করি, সেল করে দিছি কে কোন মন্ডলে ডিউটি করবে এবং প্রতিদিনের খবর আমাদেরকে ওনাদের সাথে যোগাযোগ করে আমরা করছি। তারপরে দেখেন সামান্য একটা ঘটনা চন্দ্রপুর হয়ে গেছে, মিনিটের ভিতরে এটা ভাইরাল হয়ে গেছে, সারা বাংলাদেশে যে প্রতিভা ভাঙিয়ে দিছে। অথচ আমাদের এসপি মহোদয় সেখানে আসছে, ওদেরকে ধরে আনছে, দেয় একটা বাচ্চা ছেলে, ওরে অনেক কিছুর পর আসলে তোরে কে হুকুম দিছে, তোরে কে শিখে দিছে, আমরা অনেক চেষ্টা করছি। ওনাদের সহযোগিতা ছিল সেদিন, মামলা করে ওকে অ্যারেস্ট করা যেত, কিন্তু ওনারা কাছে বাচ্চা ছেলে অ্যারেস্ট কি লাভ হলো? ওনারা কিন্তু আমরা একসাথে বসি, এটা তাদের উদাহরণ মনোভাব দেখেছে। ও বাচ্চা ছেলেকে আমরা অ্যারেস্ট করাইনি, মামলা দিনে আমরা খোঁজ খবর নিয়েছি। আসলে এটা নিঃশুল্ক একটা দুর্ঘটনা ঘটে গেছে, বাচ্চা মানুষ, ওর প্রতিভাটা ছিল কাঁচা, ও হাতাহাতি করতে যেটা ভেঙে গেছে। তাই আমরা এইবার আমরা এটা নিয়ে আসলে ভাবার সুযোগ ছিল না। আজকে আপনার এখানে আসার পরে আমাদের বোধগম্য হয়েছে। আপনাদের এই আইন শৃঙ্খলা বাহিনী এবং ওসি সাহেব, আমাদের সেনাবাহিনীর ভাইরা আছেন, আপনাদের আশ্বস্ত করতে চাই রামগঞ্জ ভোলা বিএনপির পক্ষ থেকে সর্ব এই পূজা মন্ডলে যা যা দরকার আমরা ওনাদের সাথে সহযোগিতা করি, আমরা কিন্তু আমাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এবং এই উৎসবমুখর এটা কিন্তু ধনীদের পূজা, এটা গরিবের পূজা না, মানে ঘরে ঘরে হইতো। এটা ধনীদের পূজা, এটা খুব জাঁকজমকপূর্ণ একটা পূজা। আমরা ছোটবেলা থেকে আমাদের এলাকায় হিন্দু অধ্যুষিত এলাকা, আমি যে এলাকা থাকি, আমরা এই পূজা মন্ডলে যাইতাম, আমাদের সাথে আমাদের সম্পর্ক। আমাদের আমি যে বাড়িতে থাকি, এক পাশে হিন্দু, এক পাশে আমি মুসলমান, পাশাপাশি দুইটা ফেরি, সবাই দেখছে। আমাদের এত সৌহার্দ্যভাবে আমরা বসবাস করি, ওইখানে কিছু ভাগ করলেও আমাদেরকে দেয়, আমরা কিছু করলেও তাদেরকে, এইভাবে আমরা হিন্দু মুসলমানের কোনো ইয়ে নেই। আমরা সবাই হলো বাংলাদেশের নাগরিক, এই দেশের সব সুযোগ সুবিধা আমরা ঐক্যবদ্ধভাবে ভাগাভাগি করে নেব ইনশাআল্লাহ।